যোগিন মা। শ্রী শ্রী মায়ের স্মৃতির সহিত যোগিন মা ও গোলাপ মার স্মৃতি ওতপ্রোতভাবে বিজড়িত। শ্রী শ্রী মা একসময় বলিয়াছিলেন, আমার জীবনে যা সব হয়েছে এই গোলাপ, যোগেন এরা সব জানে। আর এক সময় বলিয়াছিলেন, মেয়েদের মধ্যে যোগিন জ্ঞানী, এবং পৌরাণিক চরিত্রের উল্লেখপূর্ব জানাইয়াছিলেন, যোগেন আমার জয়া, আমার সখী, সহচরী, সাথী। জগদম্বার সহচরীরা যেমন জগদম্বাকে জানিতেন, জগদম্বাও তেমনি সহচরদ্বয়ের তত্ত্ব বেদিত ছিলেন। তাই স্ত্রী ভক্তদিগকে শ্রী শ্রী মা বলিতেন, যোগেন, গোলাপ এরা সব কত ধ্যান জপ করেছে, সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। যোগিন মাকে শ্রী শ্রী মা মেয়ে যোগেন নামে উল্লেখ করিতেন। সেজন্য কোনো কোনো গ্রন্থে যোগেন মা নামেরও প্রয়োগ আছে। আমরা যোগিন মা নামটি গ্রহণ করিব। 1851 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি বৃহস্পতিবার প্রত্যুষে 6টার সময় শ্রীমতী যোগীন্দ্রমোহিনী কলকাতার 59/1 বাগবাজার স্ট্রিটের পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তাহার পিতা ডাক্তার শ্রীযুক্ত প্রসন্নকুমার মিত্র ধাত্রীবিদ্যায় পারদর্শী ছিলেন বলিয়া উত্তর কলকাতার ধাই পেশন্ন নামে পরিচিত হন এবং ওই সূত্রে প্রভূত অর্থ উপার্জন করেন। পিতার উদ্যান প্রাঙ্গণ শিবালয় সুশোভিত বৃহৎ বাটিতেই যোগিনমার শৈশব অতিবাহিত হইয়াছিল। তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয় কন্যা ছিলেন। আদরের দুলালী সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করিবে এই আশায় প্রসন্নবাবু দুহিতাকে খড়দহের বিখ্যাত ও সুসমৃদ্ধ বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের হস্তে অর্পণ করিলেন। বিশ্বাসদের পূর্বপুরুষগণ শাক্ত এবং দান ধ্যানাদির জন্য বঙ্গদেশে সুপরিচিত ছিলেন। ইহাদেরই আনুকূল্যে প্রাণতোষিণী তন্ত্রখানি প্রচারিত হয়। লক্ষ শালগ্রাম সমন্বিত এক রত্নবেদী নির্মাণের অভিপ্রায়ও তাহাদের ছিল, কিন্তু 80,000 সংগ্রহের পর ওই সংকল্প ব্যর্থ হইয়া যায়। বিশ্বাসদের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর। পোষ্যপুত্র অম্বিকাচরণ বংশমর্যাদা অথবা সম্পত্তি রক্ষা করিতে পারিলেন না। ভ্রষ্ট চরিত্র পানাসক্ত হইয়া তিনি অচিরে গৃহহীন ভিক্ষুকে পরিণত হইলেন। সাধবী যোগিনমার শত প্রচেষ্টাও এই বিপথগামীকে ফিরাইতে পারিল না দেখিয়া তিনি স্বামীর চরম অবনতির পূর্বেই এই পাপ স্পর্শ হইতে দূরে সরিয়া গিয়া পিতৃগৃহে আশ্রয় লইলেন। তাহার সঙ্গে গেলেন তাহার একমাত্র কন্যা গনু। একটি পুত্র ইতিপূর্বেই জন্মলাভের 6 মাস পরে গতাশু হইয়াছিল। এই অপ্রত্যাশিত পরিণতি দেখিবার জন্য প্রসন্নবাবু বাঁচিয়াছিলেন না। যোগিনমার জননী দুহিতা ও দৌহিত্রীকে সাদরে গৃহে তুলিয়া লইলেন। বলরামবাবুদের সহিত বিশ্বাস বংশের দূর আত্মীয়তা ছিল। বলরামবাবু ছিলেন যোগিনমার মামা শ্বশুর। এই সূত্রে শ্রীরামকৃষ্ণের মহিমা যোগিনমার অবিদিত ছিল না। তাহার মাতামহীও একবার দক্ষিণেশ্বরে গিয়াছিলেন, যদিও ঠাকুরের পরিচয় লাভ তাঁর ভাগ্যে ঘটে নাই। বৃদ্ধা শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হইয়াও তাহার সাধুসুলভ বেশভূষা না দেখিয়া তাহাকেই প্রশ্ন করিয়া বসিলেন, পরমহংস কোথায়? আত্মপ্রকাশ অনিচ্ছাবশতেই হোক অথবা পরমহংসাভিমান হইতে আপনাকে মুক্ত রাখিবার জন্যই হোক, ঠাকুর উত্তর দিলেন, খুঁজে দেখো। প্রথম সাক্ষাৎকারের সময় যোগিনমাও এক বিভ্রাটে পড়িয়াছিলেন। সম্ভবত 1883 খ্রিস্টাব্দের এক দিবসে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইলে যোগিনমা নিমন্ত্রণ পাইয়া তথায় আসিলেন। দ্বিতলের বৃহৎ কক্ষের এক প্রান্তে দণ্ডায়মান ঠাকুর তখন ভাবে মাতোয়ারা, চলিতে চরণ টলিতেছে। যোগিনমার স্বীয় জীবনের সর্বোত্তম অংশ এক মদ্যপের ক্লেশকর সাহচর্যে কাটাইয়ে এরকম মত্ততার উপর খড়গহস্ত ছিলেন। অতএব বিপরীত মনোভাব লইয়া শ্রীরামকৃষ্ণের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করিতে অসমর্থ হইয়া তিনি ভাবিলেন, ইনি সুরাসক্ত শক্তি সাধকেরই অন্যতম হইবেন। সৌভাগ্যক্রমে ইহাতেই নিরস্ত না হইয়া তিনি পরিচিতা শ্রীভক্তদের সহিত দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে শ্রীরামকৃষ্ণ দর্শন মানসে যাতায়াত করিতে থাকিলেন এবং এইরূপ পুনঃ পুনঃ সাক্ষাৎকারের ফলে বুঝিতে পারিলেন যে তাহার আবাল্য কল্পনা যে সর্বোত্তম চরিত্র মহাপুরুষকেই জীবনের আদর্শরূপে গ্রহণ করিয়াছে, ইনি শুধু তদনুরূপী নহেন,
ইনি সেই গুণাবলীকে অতিক্রম করিয়া স্বীয় অচিন্ত মহিমায় সদা অধিষ্ঠিত। শ্রীরামকৃষ্ণ তাঁহার প্রকৃষ্ট পরিচয় পাইলেন এবং ধীরে ধীরে শ্রী শ্রী মায়েরও তিনি স্নেহের অধিকারিণী হইলেন। যোগিনমার তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিরূপ ধারণা ছিল তাহার ইঙ্গিত কথামৃতে বর্ণিত নিম্নোক্ত ঘটনায় পাই। 3/19/2 অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 885-86। 1885 খ্রিস্টাব্দের 28 জুলাই রাত্রি প্রায় 8টার সময় গোলাপমার বাটি হইতে শ্রীরামকৃষ্ণ গনুর মার আলয়ে উপস্থিত হইলেন। তথায় একতলার বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট হইলে ঐক্যতানাবাদ্য ও কেশব কুরু করুণাদিনে এসমা জীবন উমা ইত্যাদি সঙ্গীত চলিতে লাগিল। পরে জলখাবারের জন্য শ্রীরামকৃষ্ণকে ভিতরে যাইতে অনুরোধ করিলে তিনি বলিলেন, এইখানেই এনে দাও। কিন্তু ইহাতে গোলাপমা কহিলেন, গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। স্বামী বিবেকানন্দ বলিতেন যে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী, মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অভ্যুদয় হইবে। গোলাপমা, যোগিনমা প্রভৃতি সেই মহীয়সী দিগেরই অগ্রবর্তিনী। অথচ দুঃখের বিষয় এই যে ইহাদের জীবনের ঘটনাবলী স্বল্পই সংরক্ষিত হইয়াছে। যোগিনমার সম্বন্ধে লীলা প্রসঙ্গে যে কয়েকটি বিষয়ে লিপিবদ্ধ হয়েছে তাহা জীবৎকালে প্রকাশিত হওয়ায় জনৈক স্ত্রীভক্ত প্রভৃতি গুপ্ত পরিচয়ের পশ্চাতে চিরকালের মতো অবিদিত রহিয়া গিয়াছে। তথাপি লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব, উত্তরার্ধ 119-24 পৃষ্ঠা অবলম্বনে একটি ঘটনা লিপিবদ্ধ করিলাম। 1885 খ্রিস্টাব্দের রথযাত্রার পরে ঠাকুর যখন বলরাম মন্দির হইতে সকাল 8টা-9টায় দক্ষিণেশ্বর যাত্রা করিলেন, তখন স্ত্রী ভক্তেরা তাঁহার পশ্চাৎ পশ্চাৎ অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদের শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ণ মনে ফিরিয়া যাইলেন। সকলে এইরূপ প্রত্যবৃত্ত হইলেও যোগিনমা যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গেই বাহিরের চক মেলানো বারান্দা অবধিয়া আসিলেন। বাহিরে যে অপরিচিত পুরুষেরা আছেন সে বিষয়ে যেন হুঁশ নাই। ঠাকুরও তখন গোঁ ভরে চলিয়াছেন, কাজেই কে ফিরিয়া গেল, কে বা আসিল, সে বিষয়ে ভ্রুক্ষেপ নাই। এইরূপে চলিতে চলিতে বাহিরের বারান্দায় আসিয়া দেখেন যোগিনমা সঙ্গে চলিয়াছেন। দেখিয়াই মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলিয়া বারবার প্রণাম করিতে লাগিলেন। যোগিনমাও শ্রীচরণে মস্তক স্পর্শ করাইয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর তাহার দিকে চাহিয়া বলিলেন, চনা গো মা, চনা। যাহাকে বলিলেন তিনি গাড়ি পালকি ব্যতীত পদব্রজে প্রকাশ্য রাজপথে চলিতে অভ্যস্ত নহেন। অথচ ঠাকুরের সে আহ্বানে এমন একটি মোহিনী শক্তি ছিল যে তিনি আর কিছু না ভাবিয়াই তাহার সঙ্গে চলিলেন। শুধু ভিতরে যাইয়া বলরামবাবুর গৃহিণীকে বলিয়া আসিলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম। তাহাকে যাইতে দেখিয়া অপর এক স্ত্রী ভক্তও সঙ্গে চলিলেন। এদিকে যাইতে বলিয়াই ঠাকুর অপেক্ষা না করিয়া বালক ভক্তদের সহিত নৌকায় আসিয়া বসিয়াছেন। অতএব স্ত্রী ভক্তদ্বয় ছুটাছুটি করিয়া নৌকায় উঠিয়া পাটাতনের উপর বসিলেন। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় যোগিনমা জানাইলেন যে ভগবানে 16 আনা মন দিতে চাহিলেও মন কিছুতেই বাগ মানে না। ঠাকুর উপদেশ দিলেন, তাহার উপর ভার দিয়ে থাকো না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। ইত্যাদি কথার মধ্যে নৌকা ঘাটে লাগিলে স্ত্রী ভক্তগণ নহবতখানায় শ্রী শ্রী মাকে ও কালীমাতাকে প্রণাম করিয়া শ্রীরামকৃষ্ণের কক্ষে সমবেত হইলেন। ঠাকুর তখন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, ঘরে কিছু তরিতরকারি আছে কিনা। কিছুই নাই জানিয়া তাহার ভাবনার অন্ত নাই। কে এখন বাজারে যায়, বাজার হইতে কিছু না আনিলে আগত ভক্তেরা খাইবে কি দিয়া। ভাবিয়া চিন্তিয়া যোগিনমাও ও অপর স্ত্রী ভক্তকে বলিলেন, বাজার করতে যেতে পারবে? তাহারাও বলিলেন, পারব, এবং বাজার যাইয়া 2টি বড় বেগুন, কিছু আলু ও শাক কিনিয়া আনিলেন। শ্রী শ্রীমা রন্ধন করিলেন। কালীমন্দির হইতেও ঠাকুরের বরাদ্দ প্রসাদের থালা আসিল। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে ভক্তেরা প্রসাদ পাইলেন। ইহার পর সমস্ত দিন ঠাকুরের সহিত সৎপ্রসঙ্গান্তে সন্ধ্যা সমাগমে যোগিনমার সঙ্গিনীসহ পদব্রজে কলকাতায় ফিরিলেন। শ্রীরামকৃষ্ণের সমীপে কুলবধূদের এদৃশ
অসংকোচ ব্যবহারে ব্যাখ্যাকল্পে স্ত্রী ভক্তেরা বলিয়াছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকট আমাদের যেমন লজ্জা সংকোচ আসে, ঠাকুরের নিকট তার কিছুই আসত না। যদি বা কখনো আসত তো তৎক্ষণাৎ আবার ভুলে যেতুম ও আবার নিঃসংকোচেই মনের কথা খুলে বলতুম। ওই 32 পৃষ্ঠা। দক্ষিণেশ্বরে 2-4বার গমনাগমনের পর যোগিনমা শ্রী শ্রী মায়ের সহিত সুপরিচিতা হন। উভয়ে প্রায় সমবয়স্কা ছিলেন। অধিকন্তু স্নেহপ্রবণা মাতা ঠাকুরানী শুদ্ধ সত্তা যোগিনমাকে সহজেই বুকে টানিয়া লইয়াছিলেন। যোগিনমা 7-8 দিন পর পর দক্ষিণেশ্বরে যাইতেন। সেখানে রাত্রিযাপন করিতে হইলে নহবতেই আশ্রয় লইতেন। মা তখন নহবতের নিচতলায় থাকেন এবং বাহিরের রোয়াকে রন্ধন করেন। স্ত্রী ভক্ত কেহ আসিলে নহবতের উপর স্থান পাইতেন। তদনুসারে যোগিনমাও পৃথক শয়ন করিতে চাহিলে মা কিছুতেই ছাড়িতেন না, কাছে টানিয়া শোয়াইতেন। যোগিনমার সহিত মা সর্ববিষয়ে আলোচনা করিতেন এবং ব্যক্তিগত সমস্ত কথা খুলিয়া বলিয়া পরামর্শ চাহিতেন। যোগিনমা তাহার কেশ বন্ধন করিয়া দিতেন এবং উহা মা এত পছন্দ করিতেন যে 3-4 দিন পরেও স্নানকালে খুলিতেন না। বলিতেন, ও যোগেনের বাঁধা চুল, সে আবার আসলে সেই দিন খুলব। প্রথম পরিচয়ের কিছুদিন পরেই মা যখন নৌকাযোগে পিত্রালয়ে যাত্রা করিলেন, তখন যতক্ষণ নৌকাখানি দৃষ্টিপথ অতিক্রম না করিল ততক্ষণ যোগিনমা দক্ষিণেশ্বরে গঙ্গাতীরে দাঁড়াইয়া নির্নিমেষ নয়নে উহা দেখিতে লাগিলেন। অতঃপর বিষাদেই অবসন্ন হৃদয়ে নহবতে বসিয়া অশ্রুমোচন করিতে লাগিলেন। পঞ্চবটীর দিক হইতে ফিরিবার পথে ঠাকুর তাহাকে তদবস্থ দেখিয়া স্বীয় কক্ষে আহ্বানপূর্বক বলিলেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? এই বলিয়া সান্ত্বনা দানের জন্য স্বীয় সাধক জীবনের অনেক ঘটনা তাহাকে শুনাইলেন। 1 বৎসর কিংবা 1.5 বৎসর পরে মা যখন ফিরিয়া আসিলেন তখন ঠাকুর ওই ঘটনা স্মরণ করিয়া মাকে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল। যোগিনমা পূর্বেই শ্বশুরবংশের কুলগুরুর নিকট মন্ত্রদীক্ষা পাইয়াছিলেন, কিন্তু উহাতে জীবনী শক্তি ছিল না এবং সেই জপেও আনন্দ ছিল না। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমার অন্তরঙ্গ রূপে গৃহীত হইবার পর যোগিনমার জীবনে এক নবীন আনন্দের সঞ্চার হইল এবং স্বয়ং কৃতার্থ হইয়া তিনি আত্মীয় স্বজনকেও সেই রসাস্বাদনে আহ্বান করিলেন। এই রূপেই তাহার কন্যা গনু প্রভৃতি অনেকেই আসিলেন, জামাতাও আসিলেন, কিন্তু ধনদৌলতে গর্বিত যুবককে ঠাকুরের মহিমা উপলব্ধি করিতে অক্ষম দেখিয়া যোগিনমা আর দ্বিতীয়বার তাহাকে ডাকিলেন না। স্বামী অম্বিকাচরণ বিশ্বাসও যোগিনমার ঐকান্তিক আকর্ষণে শুধু যে দক্ষিণেশ্বরে আসিলেন তাহাই নয়, তিনি সৎপথে চলিতেও সচেষ্ট হইলেন। শ্রী শ্রীরামকৃষ্ণ যোগিনমাকে বলিয়াছিলেন যে স্বামী উন্মার্গগামী হইলেও সতীর পতির প্রতি একটা অপরিহার্য কর্তব্য আছে। তদনুসারে যোগিনমা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করিতে অগ্রসর হইলেন। কিন্তু অম্বিকার দিন তখন ফুরাইয়া আসিয়াছিল। তাই যদিও তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে যাইতে থাকিলেন, তথাপি শীঘ্রই ক্ষিপ্ত কুকুরের দংশনে শয্যা গ্রহণ করিলেন এবং কিছুদিন জরাদিতে ভুগিয়া দেহত্যাগ করিলেন। যোগিনমা শেষ কয়দিন পতিকে নিজ সকাশে রাখিয়া সাধ্যমতো তাহার সেবাদি করিয়াছিলেন। ঠাকুর যোগিনমাকে নিজের দেহ দেখাইয়া বলিয়াছিলেন, দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাঁকে মনে পড়বে। যোগিনমাও পরে দেখিয়াছিলেন যে ধ্যান করিতে বসিলেই ঠাকুর আসিয়া সম্মুখে দাঁড়াইতেন। ঠাকুরের নিকট তিনি জপের বিধিও শিখিয়াছিলেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন যে ডান হাতের আঙুলগুলি পাশাপাশি একেবারে জুড়িয়া রাখিতে হয়, নতুবা আঙুলের ফাঁকে জপের ফল বাহির হইয়া যায়। বিবাহের পূর্বে এক গুরুমার নিকট যোগিনমার সামান্য বিদ্যাশিক্ষা হইয়াছিল। পরে শ্রীরামকৃষ্ণ যখন ভক্তিশাস্ত্র পড়িতে বলিলেন, তখন তিনি পুরাণ, রামায়ণ, মহাভারত ও চৈতন্য চরিতামৃতাদি এরূপ অভিনিবেশ সহকারে আয়ত্ত করিলেন যে বিশেষ বিশেষ স্থলগুলি মুখস্থ বলিতে পারিতেন। আখ্যায়িকাগুলির সহিত তাহার এমন নিবিড় পরিচয় ঘটিয়াছিল যে ভগিনী নিবেদিতা তাঁর ক্রেডল টেলস অফ হিন্দুইজম, হিন্দু শিশুদের আখ্যায়িকা রচনাকালে তাহার নিকট অশেষ সাহায্য পাইয়া গ্রন্থের ভূমিকায় উহা মুক্ত কণ্ঠে স্বীকার করিয়াছেন।
পূজা পাঠ ধ্যান জপ ইত্যাদিতে সাধিকা যোগিনমার দিবস অতিবাহিত হইত। স্ত্রী ধনরূপে যে সামান্য অর্থ তাঁর ছিল, তাহা হইতে তাহার বৈধব্য জীবনের ব্যয় সংকুলান হইত এবং উহারই সাহায্যে তিনি কেদারনাথ হইতে কন্যাকুমারী এবং কামাখ্যা হইতে দ্বারকা পর্যন্ত ভারতের প্রায় সব প্রধান তীর্থ দর্শন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণকালে তিনি বৃন্দাবনে বলরামবাবুদের ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে বাস করিতেছিলেন। অব্যবহিত পরেই শ্রী শ্রী মা বৃন্দাবনে গমন করেন এবং যোগিনমার সহিত সাক্ষাৎ হইবামাত্র তাহাকে বক্ষে ধরিয়া ও যোগিন গো বলিয়া বিহ্বল চিত্তে ক্রন্দন করিতে থাকেন। অতঃপর ঠাকুরের অদর্শনজনিত শোক নিবারণের জন্য যোগিনমার তপস্যার বেগ আরও বৃদ্ধি পাইল। তিনি স্বভাবতই এরূপ তপস্যাপ্রবণ ছিলেন যে ইহা লক্ষ্য করিয়া এবং পাছে উহাতে তাহার শরীর ভাঙিয়া পড়ে এই ভয়ে ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন, তোমাদের আর কি বাকি গো, নিজ দেহ দেখাইয়া তোমরা দেখলে, খাওয়ালে, সেবা করলে। যাহা হোক, বৃন্দাবনে তিনি ভগবত ধ্যানে এমন আত্মহারা হইতেন যে অনেক সময় বাহ্যজ্ঞান থাকিত না। লালাবাবুর ঠাকুরবাটিতে তিনি প্রায়ই সন্ধ্যের পরে ধ্যানে বসিতেন। এক সন্ধ্যায় ধ্যানকালে তিনি সমাধিমগ্না হইলেন। আরাত্রিক শেষ হইয়াছে, যাত্রীগণ চলিয়া গিয়াছে, এমনকি মন্দিরের বহির্দ্বার রুদ্ধ হইবে, তথাপি তাহাকে একইভাবে উপবিষ্ট দেখিয়া সেবায়েতগণ বলিতে লাগিল, ওমাই ওঠ, কিন্তু তবু কোনো সাড়া নাই। এদিকে এত রাত্রেও তাহাকে ফিরিতে না দেখিয়া শ্রী শ্রী মা যোগীন মহারাজকে আলোক হস্তে অনুসন্ধানে পাঠাইলেন। কোথায় তাহাকে পাওয়া যাইবে তাহা জানাই ছিল, তাই তিনি মন্দিরে উপস্থিত হইয়াই তাহাকে তদবস্থ দেখিতে পাইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নাম শুনাইয়া সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। ওই সময়ের অনুভূতি বিষয়ে যোগীনমা পরে বলিয়াছিলেন, তখন জগৎ আছে কি নাই এও যেন আমার ভুল হয়ে গেছিল। যখন যেদিকে চাই সর্বত্রই ইষ্টদর্শন। 3 দিন অমন ছিল। যোগীনমার সমাধি এই প্রথম নহে, পিতৃগৃহে আর একবার ঐরূপ হইয়াছিল এবং উহা জানিতে পারিয়া স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, যোগীনমা, তোমার দেহ সমাধিতে যাবে। যার একবারও সমাধি হয়, দেহত্যাগের সময় তার সেই স্মৃতি আবার আসে। এই প্রকার সমাধির সঙ্গে ছিল আবার অলৌকিক দর্শনাদি। সাধনার ফলে সূক্ষ্মরাজ্যে উপনীত তাহার মন দিব্য শব্দাদি উপলব্ধি করিত এবং ভবিষ্যতের আভাসও পাইত। এইরূপে কলকাতায় বসিয়া তিনি জানিতে পারিয়াছিলেন যে কাশীধামে তাহার একটি দৌহিত্র ইহলোক ত্যাগ করিয়াছে। তিনি অন্তরের সহিত 2টি বালগোপাল মূর্তির পূজা করিতেন। ওই ঐকান্তিকতার ফলে তাহার যে প্রত্যক্ষ হইয়াছিল তাহা নিজ মুখে এইরূপ বর্ণনা করিয়াছিলেন। একদিন পূজাকালে ধ্যান করতে করতে দেখি কি 2টি অনুপম সুন্দর বালক হাসতে হাসতে এসে আমায় জড়িয়ে ধরে পিঠে চাপড়িয়ে বলছে, আমরাকে চেনো? বললুম, তোমাদের আবার চিনি না? এই তুমি বীর বললাম, আর তুমি কৃষ্ণ। ছোটটি কৃষ্ণ বললে তোমার মনে থাকবে না কেন? ওই ওদের জন্য, এই বলে আমার নাতিদের দেখালে। বাস্তবিক যোগীনমার একমাত্র কন্যা গনুর মৃত্যুর পর দৌহিত্র 3টিকে লইয়া তিনি বড়ই ব্যতিব্যস্ত হইয়া পড়েন এবং তৎকালে ধ্যানের গভীরতাও হ্রাস পায়। বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনের কিয়ৎকাল পরে শ্রী শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটিতে বাস করিতেন, তখন যোগীনমাও সঙ্গে ছিলেন। বস্তুত এখন হইতে সম্ভবস্থলে যোগীনমা প্রায় সর্বত্রই মায়ের সঙ্গে থাকিতেন। ওই উদ্যানবাটিতে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করিয়া প্রখর সূর্যকিরণে অনাবৃত মস্তকে উপবিষ্টা মা যখন পঞ্চতপা সাধন করেন, তখন যোগীনমাও তাহার সহিত ওই কঠোর ব্রতে যোগদান করেন। যোগীনমার অবিরাম তপশ্চর্যার আরও দৃষ্টান্ত রহিয়াছে। একবার তিনি জলপান ত্যাগ করিয়া 6 মাস যাবৎ কেবল দুগ্ধপান করিয়াছিলেন। অপর এক সময় প্রয়োগে শীতকালে 1 মাস কল্পবাস করিয়াছিলেন। হিন্দু বিধবার জন্য নির্দিষ্ট তীর্থাদিতে তিনি ব্রত উপবাস করিতেন। বৃদ্ধ বয়সেও তাঁহার জপধ্যানে অনুরাগ দেখিলে আশ্চর্য হইতে হইত। শত কোলাহল আদি সত্ত্বেও তিনি প্রত্যহ নিয়মিত কাল নির্দিষ্ট সংখ্যক জপে অতিবাহিত করিতেন। গঙ্গা স্নানের পরও ঘাটে 2 ঘণ্টা বা 2.5 ঘণ্টা জপে নিরত থাকিতেন। শীত বর্ষাদি পর্যন্ত ইহার ব্যতিক্রম হইত না।
ধ্যানকালে তাহার শরীরবোধ এমনই লুপ্ত হইত যে নয়নকোণে মাছি বসিয়া থাকিলেও তাহার চক্ষু অচঞ্চল থাকিত। আবার বৈধি পূজার্চনায় তাহার নিষ্ঠা ও অভিজ্ঞতা এতই অধিক ছিল যে তাহা পুরুষদের মধ্যেও অল্প দৃষ্ট হয়। এই সকল কারণে শ্রী শ্রী মা বলিতেন, যোগিন খুব তপস্বিনী, এখন কত ব্রত উপবাস করে। চিরাভ্যস্ত এই জপারাধনাদি তাহার এতই অস্থিমজ্জাগত হইয়া গিয়াছিল যে শেষ অসুখের সময় যখন তাহার উঠিবার ক্ষমতা ছিল না, তখনও নিয়মিত জপাদির জন্য তাহাকে উঠাইয়া বসাইতে হইত। আর ঐরূপ উত্থান শক্তিরহিত হইয়াও তিনি কথামৃত, লীলাপ্রসঙ্গ, চৈতন্য চরিতামৃত, ভগবৎ প্রভৃতি পাঠ শুনিতেন। ফলত সিদ্ধিলাভে ধন্য হইলেও তিনি আমরণ সাধনাতেই রত ছিলেন। তাহার খর্ব অথচ সুগঠিত দেহ, উজ্জ্বল বর্ণ, অপূর্ব বুদ্ধিমত্তা এবং সুবিবেচনাপূর্ণ আলাপ ব্যবহারের সহিত অন্তরের এই সৌন্দর্য মিশ্রিত হইয়া তাহার ব্যক্তিত্বকে অতীব গম্ভীর অথচ চিত্তাকর্ষক ও প্রেরণাপ্রদ করিয়াছিল। তাহার ধীর স্থির গতি ও বাক্যালাপের সম্মুখে সর্বপ্রকার চপলতা এককালে শান্ত হইয়া যেত। তাহার ধীমত্তা ও অন্তর্দৃষ্টির প্রমাণ প্রদর্শনের জন্য যেন শ্রী শ্রী মা অনেক সময় তাহার সহিত দীক্ষার্থীদের মন্ত্রাদি সম্বন্ধে আলোচনা করিতেন। নিবেদিতা, খ্রিস্টিন ও দেবমাতা প্রভৃতি বিদেশী মহিলা তাহার প্রশংসায় শতমুখ ছিলেন। ঠাকুরের অন্তরঙ্গদের সহিত, বিশেষত স্বামী বিবেকানন্দের সহিত যোগিনমার সম্বন্ধ ছিল অতীব প্রীতিপূর্ণ। নৌকাযুগে মঠ হইতে আগত স্বামীজি হয়তো বাগবাজারের ঘাটে অবতরণ করিয়াই যোগিনমাকে দেখিলেন। অমনি বলিয়া উঠিলেন, যোগিনমা, আজ তোমার ওখানে দুটি খাবো গো, পুঁইশাক চচ্চড়ি করো। যোগিনমা একবার তখন কাশীতে ছিলেন। তখন স্বামীজি তাহার গৃহে উপস্থিত হইয়া বলিলেন, যোগিনমা, এই তোমার বিশ্বনাথ এলো গো। আর যোগিনমার রান্নায় তাহার এত তৃপ্তি ছিল যে আবদার করিয়া বলিলেন, আজ আমার জন্মতিথি গো, আমায় ভালো করে খাওয়াও, পায়েস করো। 1898 খ্রিস্টাব্দের মে মাসে আলমোড়ায় অবস্থানকালে স্বামীজি যোগিনমার তথায় গমনের আয়োজন করিয়া লিখিয়াছিলেন, যোগিনমার জন্য ডান্ডি হইবে, কিন্তু বাকি সকলকে পায়ে হাঁটিতে হইবে। স্বামীজির বিশ্বাস ছিল যে যোগিনমা প্রভৃতিকে অবলম্বন করিয়া ঠাকুরের ভাবরাশি স্ত্রী জাতির মধ্যে অনুস্যূত হইবে। তিনি তাহার পরিকল্পিত স্ত্রী মঠের অধিনেত্রী পদে ইহাদিগকে অধিষ্ঠিতা করিবার আশা পোষণ করিতেন। শ্রীমায়ের প্রতি যোগিনমায়ের অনুরাগের পরিচয় আমরা পূর্বেই পাইয়াছি। ওই প্রীতি শুধু মায়ের লীলাবিগ্রহে সীমাবদ্ধ না থাকিয়া তাহার আত্মীয় স্বজন ও গৃহাদির প্রতিও প্রসারিত হইয়াছিল। কিন্তু এই শ্রদ্ধা, প্রীতি, শরণাপত্তি একদিনে হয় নাই। তাহার মনে একবার সন্দেহ জাগিয়াছিল, ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী। তারপর একদিন গঙ্গাতীরে বসিয়া জবকালে ভাবচক্ষে দেখেন শ্রীরামকৃষ্ণ আসিয়া বলিতেছেন, দেখ দেখ, গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনমা দেখিলেন এক সদ্যজাত নাড়ি নাল বেষ্টিত রক্তাক্ত শিশু ভাসিয়া চলিয়াছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও, শ্রীমাকেও তেমনি ভাববে। ওকে আর একে নিজ দেহকে অভিন্ন জানবে। তদবধি যোগিনমা সন্দেহমুক্ত হইলেন এবং তিনি শ্রীমায়ের প্রতি অধিকাধিক আকৃষ্ট হইতে থাকিলেন। তিনি মায়ের প্রকট লীলাকালে বহুবার জয়রামবাটি গিয়াছিলেন। অতি বৃদ্ধাবস্থায়ও 1923 খ্রিস্টাব্দে মাতৃমন্দির প্রতিষ্ঠাকালে তিনি জয়রামবাটিতে যাইয়া পূজা ও উৎসবের সর্ববিধ অনুষ্ঠানে যোগ দিয়াছিলেন। ঠাকুরের অন্তর্ধানের পর তিনি সন্ধ্যাদি ভজন বা নতুন আলোক লাভের আশায় মাতা ঠাকুরানীর দ্বারস্থ হইতেন এবং দীর্ঘকাল ধরিয়া বিবিধ বিষয়ে আলোচনা করিতেন। মায়ের অনুপস্থিতিকালে তিনি স্বামী ব্রহ্মানন্দ বা শারদানন্দের নিকট স্বীয় সমস্যা লইয়া উপস্থিত হইতেন। শ্রীভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণের আলাপ ও ব্যবহারাদির ইতিহাস তাহার স্মৃতিশক্তি বলে অবিকৃতভাবে সংরক্ষিত হইয়াছিল এবং প্রয়োজন স্থলে হুবহু পুনরুজ্জীবিত হইত। এই সব কথা অন্য গ্রন্থ বা অপর কাহারও নিকট পাওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য লীলা প্রসঙ্গ রচনাকালে স্বামী শারদানন্দ তাহার নিকট অশেষ সাহায্য পাইয়াছিলেন। গ্রন্থের বহু স্থলে তাহার বর্ণনা এমনকি ভাষা পর্যন্ত অবিকল গৃহীত হইয়াছে। ওই সকল স্থলে যোগিনমার নামোল্লেখ না থাকিলেও অনেক ক্ষেত্রেই মনে হয় তিনি যেন আমাদের সম্মুখে দেহ পরিগ্রহপূর্বক ঘুরিয়া বেড়াইতেছেন।
লীলাপ্রসঙ্গ প্রতি মাসে উদ্বোধনপত্রে প্রকাশিত হইবার পূর্বে যোগিনমাকে উহা শুনাইয়া তাহার মতামত লওয়া হইত এবং নিরভিমান গ্রন্থকার তদনুযায়ী উহার পরিবর্তনাদি করিয়া দিতেন। যোগিনমার দৈনন্দিন জীবন বড়ই সুনিয়ন্ত্রিত ছিল। তিনি স্নাহান্নিকান্তে নিত্য মায়ের বাটিতে আসিয়া ঠাকুরের দুই বেলার ভোগের জন্য তরকারি কুটিতেন এবং অন্যান্য কার্য সমাপান্তে অদূরবর্তী স্বগৃহে গমনপূর্বক রন্ধন করিয়া উহা গৃহদেবতাদের সম্মুখে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করিতেন। পরে স্বীয় জননী ও অন্যান্য সকলকে খাওয়াইয়া এবং স্বয়ং আহার করিয়া কিঞ্চিৎ বিশ্রাম ও পুরাণাদি শ্রবণান্তের পুনর্বার শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইতেন এবং সাধ্যমতো তাহার সেবাদি করিতেন। অবশেষে মায়ের বাটিতে রাত্রির ভোগ সমাপ্ত হইলে তিনি স্বগৃহে ফিরিতেন। বস্তুত শ্রীমায়ের এইরূপ সেবা যোগিনমার জীবনের একটা প্রধান অঙ্গ ছিল। শ্রীমাও তাহার এবং গোলাপমার এই সেবায় তুষ্ট হইয়া একসময় বলিয়াছিলেন, গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না। যোগিনমার একটা সদ্গুণ ছিল, দিন দুঃখীদের প্রতি অসীম হৃদয়বত্তা। মায়ের বাটিতে ভিখারি আসিয়া রিক্ত হস্তে ফিরিত না। তাই গোলাপমা বলিয়াছিলেন, যোগিন পয়সা দিয়ে দিয়ে এমন করেছে যে এখন ভিখারি এলেই পয়সা চায়। বলে, মা, এখানে আমরা একটি করে পয়সা পেয়ে থাকি। তীর্থাদিতে তিনি যথেষ্ট অর্থ বিতরণ করিতেন ও লোকজনদের খাওয়াইতেন। জয়রামবাটি প্রভৃতি স্থানে মায়ের জনগণের সেবা দিতেও তিনি যথাসাধ্য অর্থ ব্যয় করিতেন। যোগিনমা গৃহে বাস করিলেও তন্ত্রসাধক শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর নিকট কৌলসন্ন্যাস গ্রহণপূর্বক তান্ত্রিক দেবীপূজার গুহ্য তত্ত্ব শিখিয়া লইয়াছিলেন এবং নিষ্ঠা সহকারে তদনুরূপ সাধনাও করিয়াছিলেন। শ্রী শ্রীমা কলকাতায় থাকিলে তাহার গৃহে প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজায় আগমন করিতেন এবং শ্রীরামকৃষ্ণ সন্তানগণও সানন্দে যোগ দিতেন। শ্রীরামকৃষ্ণগত প্রাণা যোগিনমার দেবী ভক্তির সহিত একটি অতি মনোহর উদার ভাবও মিশ্রিত ছিল। দেওয়ালে বহু দেবদেবী ও সাধুর ছবি শোভা পাইত। শীতলা, ষষ্ঠী, গোপাল প্রভৃতি অনেক দেবতাই তাহার পূজা পাইতেন। তাহার সুদীর্ঘ সাধনার পরিণতিস্বরূপে তিনি স্বামী শারদানন্দের নিকট বৈদিক সন্ন্যাস গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে স্বামী প্রেমানন্দও উপস্থিত ছিলেন। সন্ন্যাস গ্রহণ করিলেও তিনি অপরের নিকট উহা প্রকটিত করিতে সংকুচিত হইতেন। তাই গেরুয়া পরিধান করিতেন শুধু পূজাকালে, অন্য সময় শুভ্র বস্ত্র পরিহিতা থাকিতেন। শ্রীরামকৃষ্ণ তাহার সম্বন্ধে একদা বলিয়াছিলেন, ও কুঁড়ি ফুল নয় যে একটুকুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে। এই মহাবাণী যোগিনমার জীবনে অক্ষরে অক্ষরে প্রমাণিত হইয়াছিল। সাধন জগতের আনন্দের কথা ছাড়িয়া দিলে যোগিনমার শৈশব ভিন্ন সমস্ত জীবনই দুঃখময় ছিল বলিলেও অত্যুক্তি হইবে না। 1906 খ্রিস্টাব্দে তাঁহার কন্যা গনু বিধবা হইলেন। 3 বৎসর পরে একটি দৌহিত্রের মৃত্যুর পর যোগিনমা কাশীধামে উপস্থিত হইয়া কন্যাটিরও কাশীপ্রাপ্তি সচক্ষে দেখিলেন এবং অনাথ দৌহিত্রত্রয়কে লইয়া কলকাতায় ফিরিলেন। এই অসহায় বালকদের আত্মীয় স্বজন থাকিলেও তাহাদের দ্বারা উপযুক্ত তত্ত্বাবধান ও শিক্ষাদীক্ষা অসম্ভব জানিয়া যোগিনমা স্বামী শারদানন্দের সাহায্যে ইহাদের প্রতিপালনের ভার স্বহস্তে লইলেন। অথচ আশ্চর্যের বিষয় এই যে উহাদের সর্বপ্রকার দায়িত্ব গ্রহণ করিয়াও তিনি কখনো তাহাদিগকে বলপূর্বক রামকৃষ্ণ ভাবে প্রভাবান্বিত করার বৃথা চেষ্টা করিতেন না। তথাপি তাহার দেহত্যাগের 6 মাস পূর্বে সর্বকনিষ্ঠ দৌহিত্রটি তাহাকে জানায় যে সে সন্ন্যাস গ্রহণে ইচ্ছুক। তখন তিনি তাহাকে সন্ন্যাস জীবনের দুঃখ কষ্টের কথা সমস্ত খুলিয়া বলেন, কিন্তু ইহাতেও সে নিরস্ত না হইলে তাহাকে সর্বান্তকরণে আশীর্বাদ করেন। 1914 অব্দে যোগিনমার মাতা গঙ্গালাভ করেন। যোগিনমাই ছিলেন বৃদ্ধার একমাত্র সন্তান, সুতরাং তাহার এই দারুণ শোকের অবধি ছিল না। দেহত্যাগের পূর্বেই যোগিনমা 2 বৎসর বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এই রোগ যন্ত্রণার মধ্যেও তিনি প্রায় প্রত্যহ সুমধুর কণ্ঠে গোপাল গোপাল উচ্চারণ করিতে করিতে ভাব সমাধিতে মগ্ন হইতেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে এই যুগে গোপালভাবে সাধনা বিশেষ ফলদায়ক, তাই শক্তিমন্ত্রে দীক্ষিতা হইলেও যোগিনমার জীবনে এই অপূর্ব পরিণতি ঘটিয়াছিল। শেষ দিন যতই ঘনাইতে লাগিল ততই তিনি ভগবান ব্যতীত আর সমস্তই যেন ক্রমে ভুলিতে থাকিলেন। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা এবং তাহাদের অন্তরঙ্গগণের স্মৃতি কিন্তু তাহার হৃদয়ে সদা জাজ্জল্যমান রহিল।
2-3 দিন বাক্যালাপ বন্ধ আছে এবং তরল খাদ্য গ্রহণেও তাহার সম্পূর্ণ অসম্মতি রহিয়াছে লক্ষ্য করিয়া স্বামী শারদানন্দ চিকিৎসককে পরীক্ষা করিয়া দেখিতে বলিলেন, ইহা রোগজনিত আচ্ছন্নতা কিনা। ডাক্তার বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়া জানাইলেন যে তিনি ঐরূপ কোনো লক্ষণ দেখিতেছেন না। তখন স্বামী শারদানন্দ উপস্থিত সকলকে জানাইলেন যে শ্রীরামকৃষ্ণ একদিন যোগিনমাকে বলিয়াছিলেন, ব্যাকুল হইও না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবে। অবশেষে 1924 খ্রিস্টাব্দের 4 জুন বুধবার ঠাকুরের নৈশভোগাদির পরে যখন সকলে কর্তব্যমুক্ত হইয়া নিশ্চিন্ত, তখন শেষ মুহূর্ত আগত দেখিয়া স্বামী শারদানন্দ তাঁহার মস্তক পার্শ্বে বসিয়া গম্ভীর স্বরে শ্রীরামকৃষ্ণ নাম শুনাইতে লাগিলেন। তদবস্থায় যোগিনমা রাত্রি 10টা 25 মিনিটের সময় শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে মিলিত হইলেন।